ভরা সাংবাদিক বৈঠকে হাউমাউ করে কেঁদে ফেললেন সাংসদ। একবার পরিস্থিতিটা ভাবুন, সাংসদ তিনি সাংবাদিক বৈঠক করেছেন, তারপর কেঁদে ভাসাচ্ছেন। তবে চোখ থেকে জল পড়ছে কিনা সেটা কিন্তু বোঝা যায়নি, হাউমাউ করে কেঁদে যাচ্ছে। একজন জনপ্রতিনিধি হয়ে প্রকাশ্যে এভাবে কাঁদছেন একজন সাংসদ, কিন্তু কেন? কি তার বেদনা? কেন কাঁদছেন তিনি? এবারে আপনাদের খোলসা করে বলি। জানা গিয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি পরিত্যক্ত খাল থেকে উদ্ধার হয় এক দলিত মহিলার দেহ। শারীরিক নির্যাতনের পর অভিযুক্তরা দেহটি খালের মধ্যে ফেলে রেখে যায় বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে এ বিষয়ে বলতে গিয়েই হাউমাউ করে কেঁদে ফেলেন অযোধ্যার সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। এরপর তাকে বলতে শোনা যায়, আমাকে দিল্লিতে পৌঁছতে দিন, আমি এই ঘটনাটিকে সংসদ পর্যন্ত টেনে নিয়ে যাব, প্রধানমন্ত্রীকেও জানাবো, বিচার না পেলে ইস্তফা দিয়ে দেব। তার দাবি, আমাদের মেয়ে বিচার না পেলে আমি ইস্তফা দেব। প্রশ্ন হচ্ছে, সত্যি দেবেন তো? এত বড় দাবি তিনি করছেন, কিন্তু সেই দাবি যদি পূরণ না হয়, আমরা নিজেদের তাদের সঠিক সুরক্ষা প্রদানে ক্রমাগত ব্যর্থ হচ্ছি বলে দাবি করেছেন সাংসদ। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কিভাবেই বা মনে রাখবে? তাই এমন পদ নিয়ে বসে থাকার থেকে না থাকা ভালো। রাজ্যের অবস্থা দেখে তিনি কাঁদতে কাঁদতে বলেন, রাম সীতা আপনারা কোথায়? ভগবানের স্মরণে, মানে রামের স্মরণে অযোধ্যার সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। শুনুন কি পরিস্থিতি তৈরি হয়েছিল। आप उसकी लड़ाई लड़िए, लड़ाई लड़ी जाएगी, सब लोग साथ लड़ाई को आप लड़ेंगे, उसको न्याय उसके हमें जाने दो दिल्ली, लोकसभा में जाने दो, मोदी के सामने हम बात रखेंगे, न्याय न मिला तो हम इस्तीफा दे देंगे, लोकसभा से हम इस्तीफा दे देंगे। শুনলেন আপনি সাংসদের সেই হাউমাউ করে কান্নার ভিডিওটি দেখলেন এবং তার বক্তব্যও শুনলেন। যেরকম আমি প্রথমেই বললাম, সাংসদ কাঁদলেন তো বটে, কিন্তু জল কি চোখে ছিল? দেখুন, পাশে আবার আরেকজন তার সাগরেদ সেখানে বসেছিলেন, তিনি আবার নিজের রুমাল বের করে একটু গালটা মুছে দেওয়ার চেষ্টা করলেন, এটা বোঝানোর জন্য যে হ্যাঁ, চোখ থেকে জল পড়ছে। জানা গেছে বৃহস্পতিবার 30শে জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই দলিত মহিলা। পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করার পর তদন্তে নামে পুলিশ। এরপরই পরিত্যক্ত একটি খাল থেকে উদ্ধার হয় নিখোঁজ মহিলার দেহ। তাকে শারীরিক নির্যাতন করে শেষ করে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই বিষয়টি নিয়ে এই সাংবাদিক বৈঠক করাকালীন কেঁদে ফেলেন অযোধ্যার সাংসদ অবধেশ প্রসাদ। দেখুন আরও একবার এই ভিডিওটি। आप उसकी लड़ाई लड़िए, लड़ाई लड़ी जाएगी, सब लोग साथ लड़ाई को आप लड़ेंगे, उसको न्याय उसके हमें जाने दो दिल्ली, लोकसभा में जाने दो, मोदी के सामने हम बात रखेंगे, न्याय न मिला तो हम इस्तीफा दे देंगे, लोकसभा से हम इस्तीफा दे देंगे। আপনাদের কি মনে হয়, এটা কি কুম্ভীরাশ্রু নাকি সত্যি সাংসদ ব্যথিত হয়েছেন?
জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।